প্রিয় বন্ধুরা, দাজ্জাল কখন এবং কিভাবে জন্মগ্রহণ করেছিল? দাজ্জালের বাবা মায়ের পরিচয় কি? হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে দাজ্জাল তৈরি হয়েছিল, এমনটি অনেক স্কলার বলে থাকেন। আজ খুবই তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফিতনার আবির্ভাব ঘটবে, যার ভয় এবং সন্ত্রাস প্রতিটি যুগের মানুষের মধ্যে পাওয়া যায়। যদি কখনো সাহাবীদের মধ্যে এই ফিতনাদের ফাসাদের কথা আলোচিত হতো, তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত সে পর্যন্ত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসে। দাজ্জালের চেহারা ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল হবে খাটো ও কুৎসিত, এক চোখ অন্ধ হবে এবং দুই পা বাঁকা হবে। তার শরীরের প্রচুর পরিমাণে লোম থাকবে, মাথার চুল হবে কোঁকড়ানো এবং গায়ের রং হবে লাল বা বাদামি। তার নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো এবং কপালে কাফের লেখা থাকবে, যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে, তারা পড়াশোনা জানুক বা না জানুক, কিন্তু কাফের ও ফাসিকরা তা পড়তে পারবে না। দাজ্জাল পৃথিবীতে এসে প্রথমে নিজেকে সৎ ও ধার্মিক হিসাবে উদযাপন করবে, পরে সে নবী হওয়ার দাবি করবে। যখন তার অনুসারী বৃদ্ধি পাবে, তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে। দাজ্জাল এক বিশাল বাহনে চড়ে পৃথিবীতে চড়ে বেড়াবে, যার দুই কানের মধ্যবর্তী দূরত্ব হবে প্রায় 120 ফুট। তার কাছে অসীম শক্তি ও সম্পদের ভাণ্ডার থাকবে। পৃথিবীর বেশিরভাগ নদী ও নালার উপর তার অধিকার থাকবে। তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না। সে আকাশকে আদেশ করলে বৃষ্টি ঝরাবে এবং জমিনকে আদেশ করলে নানা ধরনের ফসল ও শাকসবজির উৎপাদন করবে। যারা তাকে খোদা মানবে তাদের প্রচুর সম্পদ দেবে, আর যারা অস্বীকার করবে তাদেরকে হত্যা করা হবে। দাজ্জাল মক্কা ও মদিনার দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেখানে প্রবেশ করতে পারবে না। তখন সে মক্কা মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে। মক্কা মদিনার ভেতর থাকা অবিশ্বাসীরা তার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে তার অনুসারী হয়ে যাবে। দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালাম তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। দাজ্জালের বাহিনী মুসলমানদের তুলনায় হবে শক্তিশালী এবং এই যুদ্ধে তারা পরাজিত হবে। দাজ্জাল হযরত ঈসা আলাইহিসসালামকে দেখে ফিলিস্তিনের দিকে পালাবে এবং শেষ পর্যন্ত বাবুলুদ নামক স্থানে ঈসা আলাইহিসসালাম তাকে আল্লাহর নির্দেশে হত্যা করবেন। দাজ্জালের জন্ম নিয়ে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন মদিনার এক ইহুদি নারী এক শিশুর জন্ম দেন। সে জন্মগতভাবে এক চোখে কানা ছিল। তার নাম ছিল ইবনে সায়াদ। সে নিজেকে নবী বলে দাবি করতে শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। তবে ইবনে সায়াদ দাজ্জাল কিনা সে বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো চূড়ান্ত নির্দেশনা আসেনি। কেউ কেউ মনে করেন সে পরে ইসলাম গ্রহণ করেছিল। অন্য এক বর্ণনার মতে দাজ্জাল হযরত সুলাইমান আলাইহিসসালাম এর যুগে জিন ও মানুষের সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল এবং তাকে একটি দ্বীপে বন্দী করে রাখা হয়েছে। শয়তানরা তাকে সব খবরাখবর দিয়ে থাকে। দাজ্জালের আগমন কিয়ামতের একটি বড় লক্ষণ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদের ঈমানকে সুদৃঢ় করেন। আমিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।